কি হে ভাই, ওরকম ঘোড়ার মতো দৌড়াচ্ছিলেন কেন? সরে দাঁড়াও কনস্টেবল, সরে দাঁড়াও। আমাকে সময় মতো এক জায়গায় পৌঁছাতে হবে। আরে যাবেন, আগে থানায় রিপোর্ট লেখান, তারপর যাবেন। আমার রাস্তায় বাধা দিবে না কনস্টেবল। পিস্তল, একে তো ছাড়া যায় না। আরে আরে সাহেব, এসব কি? আমি গরিব পুলিশ, আমাকে মেরে কি হবে? বিবি বাচ্চা না খেয়ে মরবে। আমি সরে যাচ্ছি, আপনি যান, টাইম রক্ষা করুন। আমি আইন রক্ষা করি। ওই খুন কি চালাচ্ছি কয়? পিস্তল সহ হায়দারকে পুলিশ অ্যারেস্ট করেছে। যে তার হাতে হাত করা লাগিয়েছে। জি স্যার, তার সাথে কথা বলো। এই যে কনস্টেবল সাহেব, শুনুন। ওরে বাপ, কি আপনি? আমার মতো ছোটখাটো মানুষকে সাহেব বলবেন না, ঠাট্টার মতো লাগে। ছোট হলে কি হবে? কাজটা তো করেছেন বিরাট বড়। মেইন কথা হলো, হায়দার খানের হাতে হাত করা তো আপনিই পড়িয়েছিলেন। হায়দার খান? ও হ্যাঁ, ঠিক বলেছেন সাহেব, এবার আমার প্রমোশন হয়ে যাবে। শালার স্মাগলার, দেশের শত্রু। ব্রিফকেসের মধ্যে বল, বলের মধ্যে মাল, তাও আবার দেশে মাল নয়, হেরোইন। বেটা মাদক দ্রব্যের চোরাচালানি করতে করতে এবার নিজেই চালান হয়ে গেছে। দেখবেন কেমন শাস্তি হয়। মেইন কথা হলো, তাহলে তো চলবে না ভাই কনস্টেবল। কেন? আরে মাল সহ হাতে নাতে ধরলাম আমি, অথচ আপনি বলছেন শাস্তি হবে না। কোর্টে আপনি সাক্ষী দেবেন, যখন হায়দার খানকে আপনি ধরেছিলেন তখন তার হাতে পিস্তলে ছিল না, ব্রিফকেসে ছিল না। কথা হলো, পিস্তল আর ব্রিফকেস আপনি রাস্তায় কুড়িয়ে পেয়েছিলেন এবং ভেবেছিলেন ওগুলো হয়তো তারই। একটা ব্রিফকেস সম্পর্কে আপনি মিথ্যা কথা বলবেন, আর একটা ব্রিফকেস আপনি পাবেন।